এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 0 বৃত্তের -2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 0 বৃত্তটিকে তার প্রথমেই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 0 বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। বৃত্তের সমীকরণটি কী দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 0। এই বৃত্তটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটিকে আমরা প্রথমেই বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 দুগুণে কত 10x প্লাস 2 ইন্টু 0y প্লাস 0 ইকুয়াল কত 0, এভাবে লিখতে পারি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি? বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখন এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এই যে 2gx অর্থাৎ g বলতে কত 5 এবং 2 এই যে 2fy f বলতে কত 0, f বলতে কত 0 এবং প্লাস c এবং c বলতেও কত 0। আমাদের প্রশ্নে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x ইকুয়াল 0 বৃত্তের কত বিন্দুতে? -2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। -2,4 বিন্দুতে কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে যে x1 y1 বিন্দুতে, কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? x1 প্লাস y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। আমরা কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব? -2,4 বিন্দুতে। যে -2,4 বিন্দুতে কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ কি হবে? x1 এই যে -2,4 বিন্দুতে অর্থাৎ x1, y1 বিন্দুতে। x1 বলতে -2 এবং y1 বলতে কত 4। এই যে x ইন্টু x1 বলতে কত -2 প্লাস y1 বলতে কত 4 প্লাস এরপর কি g বলতে কত? এই যে সূত্রটা কি আছে? এই যে g এখন এখানে g বলতে কত? g বলতে হচ্ছে 5, g বলতে কত 5 ইন্টু x প্লাস x1 বলতে কত -2 প্লাস f বলতে কত 0, f ইন্টু y প্লাস y1 বলতে কত 4 প্লাস c বলতে কত 0 ইকুয়াল কত 0। এখন আমরা লিখতে পারি -2x প্লাস 4y প্লাস 5 এগুলোর সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে কি লেখা যাবে? 5x প্লাস মাইনাস 5 দুগুণে কত 10 ইকুয়াল কত 0। কারণ 0-র সাথে এই সংখ্যাগুলো গুণ দিলে কত হবে? 0 হবে। আর এখানে 0 থাকে, তার মানে এগুলো লেখার দরকার নাই। এখন আমরা লিখতে পারি -2x প্লাস 5x, আমরা লিখতে পারি 3x প্লাস কত 4y -10 ইকুয়াল 0। এটি হচ্ছে কি স্পর্শকটির সমীকরণ। এবং প্রশ্নে আরও বলা ছিল যে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। কিসের সমীকরণ? অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। এটি যদি কি হয়? বৃত্ত হয় এবং এই 3x প্লাস 4y -10 ইকুয়াল 0। এই রেখাটি বৃত্তের উপর কি আছে? স্পর্শক। এই রেখাটি বৃত্তের উপরে কি স্পর্শক। যে 3x প্লাস 4y -10 ইকুয়াল কত 0, এটি হচ্ছে স্পর্শক। এখন বলা হচ্ছে যে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আর অবিলম্বটি অবশ্যই এই যে কেন্দ্র থেকে
এই স্পর্শকের উপর যেই লম্বটি সেটি হচ্ছে কি অভিলম্ব। কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর যেই লম্ব রেখাটি সেটি হচ্ছে অভিলম্ব, অর্থাৎ অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর কি লম্ব। আর এই অভিলম্বটি অবশ্যই বৃত্তটির কেন্দ্রগামী। কিগামী? বৃত্তটির কিগামী? কেন্দ্রগামী। তাহলে আমরা বৃত্তটির কেন্দ্র বের করে নিই। তাহলে বৃত্তটির কেন্দ্র কি হবে? এখানে জি এর মান কত? 5 এবং এফ এর মান কত? 0। তাহলে বৃত্তটির কেন্দ্র কি হবে? বৃত্তটির কেন্দ্র হবে -5,0। বৃত্তটির কেন্দ্র কত হবে? -5,0। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে -5,0। তাহলে এই যে এই অভিলম্বটি এই স্পর্শকের উপর কি লম্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে 3x + 4y - 10 = 0 এই রেখাটির বা এই স্পর্শকটির লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি। 3x + 4y - 10 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। 3x + 4y - 10 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ কি? 3x + 4y যেহেতু আছে, x এর সহগ এবং y এর সহগ কি হবে? চেঞ্জ হবে, অর্থাৎ 4x এবং কি হবে? 3y এবং x এর অথবা y এর চিহ্ন কি হবে? চেঞ্জ হবে। আমরা y এর চিহ্ন চেঞ্জ করি। y এর চিহ্ন কি আছে এখানে? প্লাস, এখানে কি হবে? মাইনাস, এবং সাথে একটা কি নিতে হয়? ধ্রুবক নিতে হয়, অর্থাৎ ধ্রুবক k = কত? 0। এখন এই যে 4x - 3y + k = 0 এটি হচ্ছে এই অভিলম্বটি। আর এই অভিলম্বটি কিগামী? কেন্দ্রগামী। কেন্দ্র কত? -5,0 বিন্দুগামী। অর্থাৎ এই যে এক রেখাটি -5,0 বিন্দুগামী। 4 × x এর পরিবর্তে কত বসাবো? -5 -3 × y এর পরিবর্তে কত বসাবো? 0 + k = 0। এখন প্লাস মাইনাসে মাইনাস, 4 × 5 কত? 20 + k = 0, অর্থাৎ আমরা লিখতে পারি k = কত? 20। এখন এই k এর মান এই সমীকরণে বসাই দেই, যে k এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে কি? 4x - 3y 4x - 3y প্লাস k। এখন k এর মান কত? 20, অর্থাৎ +20 = কত? 0। এটি হচ্ছে অভিলম্বটির সমীকরণ। এটি হচ্ছে কি? অভিলম্বটির সমীকরণ।